অবশেষে জামিন পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। গেল সোমবার সকাল ৯টা নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করা হয়। এরপর তাকে রাখা হয় সিএমএম আদালতের হাজতখানায়। পরে সকাল ৯টা৫৮ পুলিশি পাহারায় তাকে হাজতখানা থেকে বের করা হয়। এই সময় তার মুখে সাদা মাস্ক, মাথায় হেলমেট আর গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরানো ছিল। হাঁটিয়েই তাকে আদালতের দোতলায় নেওয়া হয়। এরপর সকাল 10টায় তার হেলমেট খুলে কাঠগড়ায় তোলা হয়। তখন সাদা মাস্ক মুখ থেকে একটু নামিয়ে তিনি হাঁপাতে থাকেন। পুলিশের কাছ থেকে পানির বোতল নিয়ে পানি খান। এই সময় তার চেহারা একেবারে মলিন দেখা যায়। এরপর তিনি উল্টো দিকে ফিরে নিশ্চুপ দাঁড়িয়ে থাকেন। সকাল ৯টা৫ বিচারকের লাশে উঠলে তিনি ফিরে তাকান। এই সময় সামনে ঘুরে কাঠগড়ার রেলিংয়ে 2 হাত রাখেন। শুনানির শুরুতে এক আইনজীবী নুসরাত ফারিয়ার ওকালতনামায় স্বাক্ষর নিতে আদালতের অনুমতি চান। তখন নুসরাত ফারিয়া আরেক আইনজীবীকে দেখান। পরে আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন ওকালতনামা দিলে তিনি স্বাক্ষর দেন। এরপর সকাল 10টা৮ তার জামিন শুনানি শুরু হয়। শুনানিতে ইফতেখার হোসেন বলেন, আসামি একজন সুনামধন্য আর্টিস্ট। গত বছরের 9 জুলাই শুটিং করতে কানাডায় যান। সেখান থেকে তিনি ওই বছরের 14 আগস্ট দেশে ফিরে আসেন। সেই কাগজপত্র আমরা জমা দিয়েছি। তিনি আন্দোলনের পক্ষে ছিলেন। তিনি আওয়ামী লীগের সঙ্গে জড়িত নন। ন্যায় বিচারের স্বার্থে নুসরাত ফারিয়ার জামিন প্রার্থনা করছি। এই সময় তিনি নিশ্চুপ দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছিলেন। তখন তার 2 চোখ কান্নায় ছলছল করছিল। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।